কোনটা? যদি ওই আমলটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী না। মানুষের জন্য তার মানুষের একটা ফিতরাত হচ্ছে সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, কিন্তু এই পোশাক আমার আপনার জন্য জাহান্নামের কারণ হবে। কোন ব্যক্তি যদি এমন কোন আমল সে চালু করলো, লাইসা আলাইহি মিন্না, এই আমলটা আমাদের মধ্যে নেই, সে এমন একটা কাজ করে বসছে এই আমলটা আমি করতে বলি নাই, কিন্তু সে ভালো মনে করেই করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া রাদ্দুন, এই আমলটা প্রত্যাখ্যাত, এই আমলটা বাতিলযোগ্য। ফরজ সালাতের পরে আমাদেরকে তাসবিহ পড়তার আমল শিক্ষা দিয়েছেন, কিন্তু আমি আপনি বাংলাদেশের অধিকাংশ মসজিদ মনে করে তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু হয়, কিন্তু মনে করে যে সালাম ফিরানোর পরে সালাত শেষ হয়। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু হবে, সালাম ফিরানো দিয়ে সালাত শেষ হবে। বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলার মেন্টালিটি, মুসল্লিদের মানসিকতা ওই পর্যায়ে চলে গেছে, তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু, আর সালাতের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে একটা সম্মিলিত মুনাজাত দিবেন, তারপরে শেষে বলেন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমিন বলার পরে মানুষ মনে করে যে সালাত এতক্ষণে শেষ হয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে অনেকগুলো আমল শিক্ষা দিয়েছেন, ওই আমলগুলো আমাদের করা উচিত। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো শিক্ষা দিলেন, যে আমলগুলো আমাদেরকে করতে বললেন, ওই আমলগুলোর পরিবর্তে সালাম ফিরানোর পরে একটা সম্মিলিত মুনাজাত দেওয়ার কারণে মানুষ মনে করছে এটা একটা আমল। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই আমলগুলো সমাজ থেকে উঠে যাচ্ছে। মানুষ, অনেক বাচ্চা জানবেই না যে সালাতের পরে আরো কিছু আমল আছে, জানবেই না। সে মনে করবে সালাম ফিরানোর পরে মুনাজাত দেওয়া এটা হচ্ছে সালাতের বিরোধী। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال آخر إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار إلى آخر الآيات। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সালাতুল জুমআতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আখিরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে দুনিয়াবি যে ফিতনা ফাসাদ আছে,
যেই ক্ষতিকর দিকগুলো রয়েছে ওই দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে নিজেদেরকে বিরত রাখার উপায়, অথবা দুনিয়াবি যে ক্ষতি আছে এবং পরকালীন যে ক্ষতি আছে এই ক্ষতি থেকে নিজেদেরকে বাঁচানোর উপায়, সেই শিরোনামে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা আমাদের আলোচনাটাকে উপস্থাপন করতে সচেষ্ট থাকব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থুল কোরআনের সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই অবশ্যই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আলোচ্য আয়াতে দুইটা বিষয় জোরালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব আরোপ করেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে ইন্না এবং অল খুসরির ইন্নাল ইনসানা লাফি খুসর, এই লাফির যে লাম, শুরুতে ইন্না এবং লাফির লাম শব্দ দ্বারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বভাবগতভাবে ক্ষতির মধ্যে আছে। চতুর্দিকে নানানভাবে সে ফিতনা ফাসাদ এবং ক্ষতিতে সে নিমজ্জিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য ইন্না এবং লাফির লাম শব্দটি ব্যবহার করেছেন। সে কারণে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা চলমান আছে, সামনে আমাদের নির্বাচন আসছে, পৃথিবীটা ক্রমশ যেন উত্তপ্ত হয়ে আসছে। মনে হচ্ছে যেন এই পৃথিবী পুনরায় যেন আবার ধ্বংসের দিকে ফিরে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে ভেনেজুয়েলা রাষ্ট্রের যিনি প্রধান রাষ্ট্রপতি তাকে উঠিয়ে নিয়ে গেছেন। তিনি তার সস্ত্রীক উঠিয়ে নিয়ে গেছেন এবং বর্তমানে গতকালকের দৈনিক যুগান্তর রিপোর্ট অনুযায়ী ভেনেজুয়েলার তেল মার্কিন যুক্তরাষ্ট্র নিজের আওতাধীন বিক্রি করবে এবং ইতিমধ্যেই বিক্রির কার্যক্রম শুরু করে দিয়েছে। তো গোটা পৃথিবীটা ক্রমশ যেন একটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। 1886 সালে সম্ভবত ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যাডেন তিনি বর্তমান যে পৃথিবীর পারমাণবিক একটা রাষ্ট্রের অবস্থা, বর্তমান প্রত্যেকটা রাষ্ট্রই চাচ্ছে পারমাণবিক শক্তিধর হওয়ার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য। পৃথিবীতে গুটি কয়েক মাত্র রাষ্ট্র আছে যারা পারমাণবিক বোমার অধিকারী। তার মধ্যে এশিয়ার মধ্যে দুটো রাষ্ট্র আছে, ভারত এবং পাকিস্তান। এই যে পারমাণবিক বোমার অধিকারী হওয়ার ফলে প্রত্যেকটা রাষ্ট্র কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করছে শুধুমাত্র এই নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজের রাষ্ট্রকে বাঁচানোর জন্য। কিন্তু দেখা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1939 সাল থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবী ব্যাপকভাবে ধ্বংসযোগ্য কার্যক্রম চলেছে এবং শুধুমাত্র জাপানে কয়েক মিনিটের মধ্যে হিরোশিমা এবং নাগাসাকি দুটা শহর আছে, আদৌ পর্যন্ত ওই দুটা শহরে কোনো সুস্থ মানুষের জন্ম হয় না। তাহলে পৃথিবীর যে যত বিধান সামনে নিয়ে আসুক আমাদেরকে কল্যাণের পথ দেখানোর জন্যে, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান নাজিল করেছেন ওই বিধানের প্রতি আমাদের আত্মসমর্পণ করা ছাড়া আমরা কেউই ক্ষতি থেকে মুক্ত না। প্রত্যেকেই আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতিতে আমরা ঘুরপাক খাচ্ছি। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই অবশ্যই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আলোচ্য আয়াতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এই 4টি বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি এবং এই 4টি বৈশিষ্ট্যের আলোকে আমাদের কর্মকাণ্ডগুলোকে যদি আমরা সম্পাদন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী আমরা নিজেদেরকে ক্ষতি থেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। তবে ক্ষতির বিষয়টা আরেকটু স্পষ্ট হওয়া দরকার। ক্ষতি আমরা পার্থিব ক্ষতি অনেকভাবে আমরা মনে করি যে আমাদের সম্পদ চলে যাওয়া মনে হয় ক্ষতি, সন্তানাদির কোনো দিক থেকে শারীরিকভাবে ব্যথা পাওয়া সেটা মনে হয় ক্ষতি। কিন্তু আমাদের মনে রাখতে হবে দুনিয়াবী জীবনের কোনো লস কিংবা হারিয়ে যাওয়া, পরকালীন জীবনের জান্নাত পাওয়ার জন্যে এই দুনিয়াবী জীবনের কোনো কিছু ত্যাগ করা, হারিয়ে যাওয়া, এটা মূলত লস নয়, ক্ষতি নয়। সূরা আ'লার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বস্তুত তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু পরকালীন জীবনটাই হচ্ছে অগ্রাধিকার প্রাপ্য। অতএব ক্ষতির নিরূপণটা আমরা যেন পরকাল কেন্দ্রিক চিন্তা করি, যে আমার পরকালে ক্ষতি হচ্ছে কিনা, আমার পরকালে আমি জান্নাত পাচ্ছি কিনা, পরকালে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারছি কিনা। একজন মুমিনের তার সার্বিক কর্মকাণ্ডই হবে পরকাল কেন্দ্রিক। পরকাল কেন্দ্রিক সফলতাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা। আর দুনিয়ার মধ্যে অর্থ সম্পদ, জৌলুস, খ্যাতি, প্রভাব, বিত্ত, এই সবগুলো হচ্ছে অস্থায়ী। এগুলা মূলত আমাদের সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড হচ্ছে মূলত পরকাল। মৃত্যু থেকেই মানুষের সফলতার যাত্রা শুরু হয়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন ব্যক্তির উদাহরণ দিয়েছেন। একজন সফল ব্যক্তি, আরেকজন হচ্ছে ব্যর্থ ব্যক্তি। তো আমরা সফল ব্যক্তির মানদণ্ড কিভাবে নিরূপণ করি? যিনি দুনিয়ার মধ্যে সবচেয়ে খ্যাতি যার আছে, যার সম্মান বেশি আছে, যার অর্থ বেশি আছে, প্রভাব যার বেশি আছে, তাকে আমরা মনে করি সবচেয়ে সফল। আর যিনি রিক্ত হস্ত, অর্থ সম্পদ নেই, সমাজে প্রভাব কম, ক্ষমতা তত নেই, ওই লোকটাকে আমরা মনে করি তিনি সফল না। তো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল এবং ব্যর্থ ব্যক্তির দুটো উদাহরণ দিয়েছেন। সফল ব্যক্তি হচ্ছেন তিনি যিনি যখন মৃত্যুবরণ করবেন তখন তার আত্মাটা ফেরেশতারা এত সুন্দরভাবে বের করে নিয়ে আসবেন, পানি যদি কোনো কলসে রাখা হয়, ওই কলস যদি উল্টানো হয়, মুখ থেকে যেভাবে বাধাহীনভাবে পানি প্রবাহিত হবে, অনুরূপভাবে একজন সফলকাম ব্যক্তির আত্মাটুকু ফেরেশতারা তার দেহ থেকে এইভাবে সুন্দর করে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এবং এই আত্মাটা প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করতে থাকেন, এত সুন্দর গ্রাণযুক্ত এই আত্মাটা কার? তখন দুনিয়ার মানুষ কিংবা সে যে আমলগুলো করত, যেই কারণে সে প্রকৃত অর্থে সফল ছিল, হয়তো সে সাদাকা করত, নিয়মিত সালাত আদায় করত, মানুষের সাথে সদাচরণ করত, ভালো আমল করত, তার এই আমলগুলোর ব্যাপারে ফেরেশতারা সাক্ষী দিবেন প্রথম আসমানের ফেরেশতাদের কাছে। এইভাবে প্রত্যেক আসমানের ফেরেশতারাই তাকে স্বাগত জানাতে থাকবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের শেষ দিকে আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্ট বানিয়ে গিয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করে জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। মৃত্যু থেকেই একজন সফল ব্যক্তির কর্মকাণ্ড শুরু হয়ে যায়।
অপরদিকে যদি মানুষ প্রকৃত অর্থে ব্যর্থ হয়, সালাত আদায় করে নাই, মানুষের সাথে খারাপ আচরণ করেছে, শিরিক করেছে, আমল সঠিকভাবে সে করে নাই, আল্লাহর বিধানের গুরুত্ব আরোপ করে নাই, মানুষের হক নষ্ট করে ফেলেছে, ওই লোকের মৃত্যু থেকেই যন্ত্রণা শুরু হয়ে যাবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরাইল তার ফেরেশতা মণ্ডলীকে নিয়ে ওই আত্মাটাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসেন তার হৃদয় থেকে, তার দেহ থেকে তার আত্মাটুকু টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসেন এবং একটা চটের মধ্যে, দুর্গন্ধযুক্ত চট যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়, তখন ফেরেশতারা দুনিয়ার মধ্যে সে যে সমস্ত খারাপ কর্মকাণ্ডগুলোর মধ্যে লিপ্ত ছিল, তখন তাকে বলতে থেকে এই দুর্গন্ধযুক্ত আত্মাকার। তখন ফেরেশতারা দুনিয়ার মধ্যে এত প্রভাব, এত ক্ষমতা, মানুষের সম্পদ লুট করে খেয়েছেন, মানুষের উপর জুলুম করেছেন, মানুষকে অপমান অপদস্থ করেছেন, মানুষকে নানান দিক থেকে ক্ষতিগ্রস্ত করেছেন, আল্লাহর বিধান অনুযায়ী এক ওয়াক্ত সালাত আদায় করার সময় ছিল না, এত ব্যস্ত ছিল। ওই বিষয়গুলোকে ফেরেশতারা তখন প্রথম আসমানের ফেরেশতাদেরকে বলতে থাকেন, এই আত্মাটা হচ্ছে অমুক জালেমের, এই আত্মাটা হচ্ছে অমুক সম্পদ লুটকারীর, এই আত্মাটা হচ্ছে অমুক ব্যক্তির যিনি মানুষের সাথে দুর্ব্যবহার করতেন, দুরাচরণ করতেন। তখন প্রথম আসমানের ফেরেশতারা এই আত্মাটার জন্য প্রথম আসমানের আর দরজা খুলেন না, তখন এই আত্মাটাকে সজোরে মাটির মধ্যে নিক্ষেপ করা হয়, প্রথম আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়। তাহলে বন্ধুরা আমার, ক্ষতির বিষয়টা পরকালীন জীবনের সফলতা, পরকালীন জীবনের ব্যর্থতাই হচ্ছে আমার আপনার সফলতার মূল মানদণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালীন ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে ঈমান। যিনি ঈমান আনবেন, আমলে সালেহ করবেন, পরস্পরকে হকের দাওয়াত দিবেন, সবরের উপদেশ দিবেন, এ 4টা বৈশিষ্ট্য যাদের থাকবে, মূলত তারাই হচ্ছে ক্ষতির হাত থেকে মুক্ত। তার মধ্যে ঈমানের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমান বলতে আমরা কি বুঝি? ঈমান হচ্ছে, ঈমানের সংজ্ঞা হচ্ছে আল ঈমানু ওয়াত তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তুআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ঈমান হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়নের নাম হচ্ছে ঈমান। ইয়াজিদু বিত তুআহ, এই ঈমান বৃদ্ধি পাবে যদি আনুগত্য করা হয়। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, আর এই ঈমান হ্রাস পাবে, কমে যাবে যদি পাপ কাজ করা হয়, আল্লাহর বিধান না মানা হয়। এই ঈমানের বিষয়টা, ঈমানের সংজ্ঞার দিক থেকে মুসলিমরা 3টি ভাগে বিভক্ত। তার একটা হচ্ছে মুরজিয়া, আর একটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, এবং আরেকটা হচ্ছে খারিজি। 3টি সম্প্রদায় শুধু ঈমানের সংজ্ঞার উপর বিভক্ত। তার মধ্যে আমাদের সমাজ এমন অনেক মানুষকে পাওয়া যাবে যিনি বলছেন যে আল্লাহ যে একজন আছেন আমি বিশ্বাস করি, কিন্তু তিনি সালাত আদায় করেন না। বহু মানুষ পাওয়া যাবে আল্লাহর বিধান অনুযায়ী চলেনই না, যদিও তার নাম আব্দুল্লাহ। জিজ্ঞাসা করলে সে বলবে যে আমি আল্লাহর উপর ঈমান আছে, কিন্তু এক ওয়াক্ত সালাত তার দ্বারা আদায় হয় না। আল্লাহর বিধানের কোনো বিষয় সে অনুসরণ করে না, সে মন মতো কিংবা প্রবৃত্তির সে অনুসরণ করে। এমন কিছু মানুষ পাওয়া যাবে যাদের কাছে মুখে স্বীকৃতি যথেষ্ট, আমল জরুরি না। এদের নাম হচ্ছে মুরজিয়া। সমাজের অধিকাংশ মুসলিম এই মুরজিয়াদের অন্তর্ভুক্ত। অধিকাংশ মুসলিম। মাজারে আপনি এমন কিছু মানুষকে পাবেন যিনি কখনোই তার কপালকে আল্লাহর জন্য, সিজদার জন্য তার কপালকে কখনো লাগাননি, কিন্তু বলছেন যে আমি মুসলিম।
ইমান আছে আমার, গান বাজনার মাধ্যমে তার ইমানকে সে নবায়ন করে, কিন্তু সলাত আদায়ের তার নাম নেই, এমন বহু মুসলিমকে পাওয়া যাবে। এরা হচ্ছে মুরজিয়াদের অন্তর্ভুক্ত। আবার কিছু মুসলিম আছে যারা মনে করেন মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন তিনটাই হচ্ছে মূল। আপনি মুখে স্বীকৃতি দিয়েছেন কিন্তু কোনো কারণে আজকে সালাত আদায় করেন নাই, তাহলে আপনি কি কাফের? একটা কবিরা গুনাহ আপনার মাধ্যমে হয়ে গিয়েছে। কিন্তু যারা খারিজি সম্প্রদায়ের, তারা মনে করছে মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন তিনটাই যদি সমান্তরালভাবে না থাকে তাহলে একজন মুসলিম তিনি কাফেরে রূপান্তরিত হবেন। এই কথাও ঠিক নয়, কারণ আপনার মুখে স্বীকৃতি এবং অন্তরে বিশ্বাস এই দুটা বিষয় হচ্ছে মূল। কাজে বাস্তবায়ন এটা হচ্ছে ইমানের শাখা। যদি আপনি কাজ করেন তাহলে ইমান বৃদ্ধি পাবে। সালাত আদায় করেছেন, ইমান বৃদ্ধি পাবে। তেলাওয়াত করেছেন, ইমান বৃদ্ধি পাবে। হজ করেছেন, ইমান বৃদ্ধি পাবে। সাদাকা করেছেন, ইমান বৃদ্ধি পাবে। সিয়াম রেখেছেন, ইমান বৃদ্ধি পাবে। কল্যাণকর কাজ যা আছে কোরআন এবং হাদিস অনুযায়ী ওই কাজগুলোর সাথে আপনার সম্পৃক্ততা আছে, তাহলে আপনার ইমান বৃদ্ধি পাবে। কিন্তু আপনার মুখে স্বীকৃতিও দিচ্ছেন, অন্তরে বিশ্বাসও আছে, তবে কাজে বাস্তবায়নে কখনো কখনো কোনো বিষয়টা ছুটে যায়। সালাত আদায় কাজের ব্যস্ততার কারণে ছুটে গেছে, মনে হয়েছে তওবা করেছেন, আবার আপনার ইমান পূর্বের জায়গায় চলে এসেছে, কিন্তু আপনি কাফের হয়ে যান নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাআত অথবা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের জন্য অনুসরণ করে তাদের দৃষ্টিকোণ থেকে ইমানের এই মাসালাটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি আল্লাহ হারাম করেছেন ধূমপান, কিন্তু সে ধূমপান করে ফেলেছে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় নাই, ইসলাম থেকে সে বের হয়ে যায় নাই। সে কবিরা গুনাহ করেছে, তার তওবা করার সুযোগ আছে, সে তার ধূমপানকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে সে ফিরে আসবে, কিন্তু তাকে একটা পাপের কারণে কাফের বলা যাবে না। ইমানের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে, ইমান 6টা বিষয়ের উপর ইমান আনতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে একটা মজলিসে বসে আছেন। মিশকাতের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়ার পরে কিতাবুল ঈমানের প্রথম হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এর মধ্যে একজন লোক আগন্তুক, তিনি বাহির থেকে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করেই তিনি আমরা যেভাবে শিক্ষকের সামনে দুই হাঁটু সুন্দর করে সালাতের মতো যেভাবে বসে যাই, ওইভাবে তিনি বসে গেলেন। তার পোশাক ছিল দবদবে সাদা, কিন্তু তার মধ্যে সফরের কোনো চিহ্ন ছিল না। তো তিনি এসে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মা'নাল ঈমান, ঈমান বলতে আপনি কি বুঝেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু, ঈমান হচ্ছে, আল ঈমানু, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে ঈমান হচ্ছে 6টা বিষয়ের নাম। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, রাসূলদের প্রতি ঈমান আনা, কিতাব সমূহের প্রতি ঈমান আনা, তাকদীরের প্রতি ঈমান আনা, পরকালীন জীবনের প্রতি ঈমান আনা। এই 6টা বিষয়ের উপর ঈমানের নাম হচ্ছে ঈমান। কিন্তু আমাদের সমাজে অনেক মুসলিম ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় কয়টা বিষয়ের উপর ঈমান আনতে হবে আমার, দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা অনেক বিষয় মুখস্থ করি। যদি একটা বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় 8ম বা 9ম শ্রেণীর যে a+b² সূত্র কি, সে বলতে পারবে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ঈমান কাকে বলে, কয়টা বিষয়ের উপর আমার বিশ্বাস স্থাপন করতে হবে, এই বিষয়ের ক্ষেত্রে আমরা মুসলিম হলেও আমরা অত্যন্ত দুর্বল অবস্থায় আছি। যে কারণে আমাদের মধ্যে বর্তমান সময়ে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, কারণ তাকদীরের প্রতি আমার ঈমান নেই।
পরকালীন জীবনের প্রতি আমার ঈমান না থাকার কারণে দুনিয়াবী জীবনটাকে আমি অত্যন্ত প্রাধান্য দিচ্ছি। যদি আমার পরকালীন জীবনটার প্রতি আমার ঈমান থাকতো, তাহলে দুনিয়াটাকে আমি এতটা অগ্রাধিকার দিতাম না, যেই অগ্রাধিকার করার কারণে আমার পরকাল ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এত অগ্রাধিকার আমি দিতাম না। একজন মানুষ তিনি যদি তার দুনিয়াকে সুন্দর করার জন্য তার পরকালীন জীবনটা নষ্ট করেন, ক্ষতিগ্রস্ত হয়ে যান, তাহলে তার ঈমান নিঃসন্দেহে তার পরকালের প্রতি ঈমানের ব্যাপারে তিনি অত্যন্ত কাফের। এখন তিনি শান সৈকতের জন্য, দালান প্রাসাদের জন্য, অর্থবিত্তের জন্য আরেকজন ব্যক্তির সম্পদ দখল করে ফেলছেন। কারণ কি? কারণ তিনি মনে করছেন দুনিয়াটা স্থায়ী। এ কারণে বিশাল অট্টালিকা তিনি তৈরি করছেন মানুষের সম্পদ গ্রাস করে। পরকালীন জীবনের প্রতি তার ঈমান নেই। যদি পরকালীন জীবনের প্রতি ঈমান থাকতো, যে আমার মৃত্যু থেকেই মূলত আমার পরকালীন যাত্রা শুরু হবে, আমার কষ্ট শুরু হবে, আমার আরাম শুরু হবে, তাহলে পরকালীন জীবনটাকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের দুনিয়াটাকে সাজাতাম। এ কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কিতাবুল ঈমানের মধ্যে একটা বাব অধ্যায় উল্লেখ করেছেন। সেই অধ্যায়টার নাম হচ্ছে আল ইলমু ওয়াল আমালু ক্বাবলাল কালাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, কিতাবুল ঈমানের তার ভাবটার নাম দিয়েছেন আল ইলমু ওয়াল আমালু ক্বাবলাল কালাম। কথা বলার পূর্বে, আমল করার পূর্বে তুমি আগে জ্ঞান অর্জন করো। দলিল হিসেবে তিনি উল্লেখ করেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে ঈমানের জ্ঞানটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আর তার মধ্যে 6টা বিষয়ের ঈমানের জ্ঞানটা আমাদের জরুরি। তার মধ্যে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে তাওহীদের জ্ঞান অর্জন করা। আল্লাহর প্রতি যে ঈমান, এই ঈমানের জ্ঞানটা অর্জন করাটা আমাদের জন্য জরুরি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানকে 3টি ভাগে ভাগ করা যায়। তার একটা হচ্ছে তাওহীদ উলুহিয়াত, তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ আসমা ও সিফাত। তাওহীদ উলুহিয়াত সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ ধারণা থাকতো, তাহলে আমাদের কোনো ভাই সে প্রচলিত রাজনীতিতে যুক্ত হতে পারতেন না। প্রচলিত রাজনীতি যুক্ত হয়ে তাওহীদ উলুহিয়াতের বিরুদ্ধে তার অবস্থান তৈরি হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওহীদ উলুহিয়াতের মানে ঈমান আনা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান নাজিল করেছেন, একমাত্র আল্লাহর বিধানকেই একক মানদণ্ড এবং একক বিধান হিসেবে গ্রহণ করা। এর নাম হচ্ছে তাওহীদ উলুহিয়াত। এটা আমাদের দেশের যেই রাজনীতি চলমান আছে, সবগুলো রাজনীতির মূল হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। সবগুলো রাজনীতির, ইসলামী রাজনীতিগুলো ছাড়া অন ইসলামিক যতগুলো রাজনীতি আছে, এবং গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে সেকুলারিজম। আপনাকে ধর্মহীন করে ফেলবে। মানুষের মতামতকে প্রাধান্য দিয়েই এই রাজনীতির মূল ভিত্তি। মানুষকে কিভাবে সন্তুষ্ট করা যায়, এবং সেটা বৈধ হোক কিংবা অবৈধ হোক, ভালো হোক মন্দ হোক, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে মানুষ যেন আমার উপর সন্তুষ্ট হয়, আমাকে যেন ভোট দেয়। যেই কাজ করলে মানুষ খুশি হবে, এই কাজটুকু করাই হচ্ছে বর্তমান রাজনীতির মূল মানদণ্ড। আর এই বিধানটা হচ্ছে সুস্পষ্টভাবে তাওহীদ উলুহিয়াতের বিরোধী। তাওহীদ উলুহিয়াত মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আল্লাহর ইবাদত করবেন। আমার যাবতীয় কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হবে আল্লাহ সন্তুষ্টি। আর বর্তমান রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষের সন্তুষ্টি প্রাপ্তি কি ক্ষমতা। এই কারণে প্রচলিত রাজনীতির সবগুলাই আমাকে আপনাকে পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ততার দিকে প্রকারান্তরে টেনে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস করবেন না যতদিন পর্যন্ত একজন ইমানদার ব্যক্তি আল্লাহ আল্লাহ বলার মতো পৃথিবীতে মানুষ জীবিত থাকবে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এই হাদিসের ব্যাখ্যা করেছেন, আল্লাহ আল্লাহ বলতে আল্লাহ আল্লাহ জিকির করা নয়। আল্লাহ আল্লাহ বলতে তাওহীদবাদী একজন মানুষ যতদিন পর্যন্ত জীবিত থাকবে, পৃথিবীর সব কিছুর চাইতে ওই একজন তাওহীদপন্থী মানুষের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি। সব কিছুর মূল্য একদিক, কিন্তু আপনা আমার তাওহীদের মূল্য আরেক দিক। সব কিছুর মূল্য একদিকে হলেও তাওহীদের মূল্য তার চেয়ে বেশি।
এ কারণে ঈমানের ব্যাপারে তাওহীদের জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানের ব্যাপারে স্বচ্ছ ধারণা অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আমার দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ করা। আমলে সলেহ মানে হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যতগুলো আমল আছে সবগুলোই হচ্ছে আমলে সলেহ। 5 ওয়াক্ত সালাত আদায় করা আমলে সলেহ, মানুষের জন্য সাদাকা করা আমলে সলেহ, কাউকে একটা ভালো কথা বলা আমলে সলেহ, মানুষের জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করা আমলে সলেহ। আপনি দ্বীনি মজলিসে বসছেন সেটাও আমলে সলেহ। কোরআন এবং হাদিস অনুযায়ী যে সমস্ত কাজ হারাম নয়, যে সমস্ত কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করতে বলেছেন, আল্লাহর নবী আমাদেরকে করতে বলেছেন, ওই কাজগুলোই হচ্ছে আমলে সলেহ। আমলে সলেহ, আমল মানে হচ্ছে কর্মকাণ্ড, সলেহ মানে কল্যাণকর। কল্যাণকর যে কাজগুলো আছে আমলে সলেহ, একটা আমল আমলে সলেহ হিসেবে গণ্য হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালুল আমালু ইল্লা বিশর্তাইন, কোন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না দুটা শর্ত ছাড়া। তার একটা হচ্ছে আল ইখলাসু বিল্লাহ, এই আমলটা হওয়া লাগবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে মুতাবাআতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমলটা হওয়া লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, ভালো কাজ। কিন্তু ওই ভালো কাজটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী না হয়, তখন এই কাজটাকে আমল হিসেবে গণ্য করার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 103 এবং 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কি তোমাদেরকে এমন ক্ষতিগ্রস্ত আমলকারীদের কথা বলবো না? আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যারা পার্থিব জীবনে তাদের আমলকে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও তারা ধারণা করছে এই আমলের মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, তারা নাজাত পাবে, এই আশা তারা করছে, যদিও তাদের আমলটুকু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাহলে আমল করার পরেও ওই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। কোনটা? যদি ওই আমলটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী না হয়। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পোশাক পরিধান করতে বলেছেন মানুষের জন্য। তার মানুষের একটা ফিতরাত হচ্ছে সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, কিন্তু এই পোশাক আমার আপনার জন্য জাহান্নামের কারণ হবে। কেন? যদি কোনো পুরুষ ব্যক্তি তার পোশাকটাকে টাকনুর নিচে পরিধান করে, পোশাক সে পরেছে, কিন্তু পোশাকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর নিচে পড়তে নিষেধ করেছেন, কিন্তু আমি আপনি কি করলাম? ওই পোশাকটাকে টাকনুর নিচে পরিধান করলাম। এই পোশাকটা আমার জন্য জাহান্নামের কারণ হবে। যতটুকু অংশ টাকনুর নিচে কাপড় দ্বারা ঢেকে রাখা হয়েছে, ওই অংশটুকু জাহান্নামে জ্বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস এই আমলের ক্ষেত্রে উল্লেখযোগ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা, কোন ব্যক্তি যদি এমন কোন আমল সে চালু করলো, লাইসা আলাইহি মিন্না, এই আমলটা আমাদের মধ্যে নেই, সে এমন একটা কাজ করে বসছে, এই আমলটা আমি করতে বলি নাই, কিন্তু সে ভালো মনে করেই করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহুয়া রাদ্দুন, এই আমলটা প্রত্যাখ্যাত, এই আমলটা বাতিলযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে আমাদেরকে তাসবিহ পড়তার আমল শিক্ষা দিয়েছেন, কিন্তু আমি আপনি বাংলাদেশের অধিকাংশ মসজিদ মনে করে তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু হয়,
কিন্তু মনে করে যে সালাম ফিরানোর পরে সালাত শেষ হয়, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু হবে, সালাম ফিরানো দিয়ে সালাত শেষ হবে। কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলার মেন্টালিটি, মুসল্লিদের মানসিকতা ওই পর্যায়ে চলে গেছে, তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু, আর সালাতের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে একটা সম্মিলিত মুনাজাত দিবেন, তারপরে শেষে বলেন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমিন বলার পরে মানুষ মনে করে যে সালাত এতক্ষণে শেষ হয়েছে। তারপরে দেখবেন মুসল্লি আর মসজিদে নেই, সালাম ফেরানো হয়ে গিয়েছে, মুসল্লি এখনো বসে আছে। ইমাম সাহেব 1 মিনিট 2 মিনিটের মধ্যে এই 1 মিনিট কিংবা 2 মিনিটের একটা মুনাজাত করলেন, করার পরে মানুষ যখনই বলছেন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, মুসল্লি উঠে চলে গেছে। তার মানে হচ্ছে মুসল্লি মনে করছে এতক্ষণে সালাত শেষ হয়েছে। আমি আপনাকে বলছি না যে সালাম ফিরানোর পরে আপনি বের হয়ে যাবেন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে অনেকগুলো আমল শিক্ষা দিয়েছেন, ওই আমলগুলো আমাদের করা উচিত। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো শিক্ষা দিলেন, যে আমলগুলো আমাদেরকে করতে বললেন, ওই আমলগুলোর পরিবর্তে সালাম ফিরানোর পরে একটা সম্মিলিত মুনাজাত দেওয়ার কারণে মানুষ মনে করছে এটা একটা আমল। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই আমলগুলো সমাজ থেকে উঠে যাচ্ছে। মানুষ, অনেক বাচ্চা জানবেই না যে সালাতের পরে আরো কিছু আমল আছে, জানবেই না। সে মনে করবে সালাম ফিরানোর পরে মুনাজাত দেওয়া এটা হচ্ছে সালাতের বিরোধী। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে উল্লেখযোগ্য অনেকগুলো আমল শিক্ষা দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে অনেকগুলো দোয়া আছে। তার মধ্যে আয়াতুল কুরসি আছে, সূরা নাস আছে, ফালাক আছে, ইখলাস আছে, সুবহানাল্লাহ 33 বার আছে, আলহামদুলিল্লাহ 33 বার আছে, আল্লাহু আকবার 33 বার আছে, কিংবা অন্য হাদিসে 34 বার এসেছে। এই যে আমলগুলো আপনি না করে অন্য একটা আমল চালু করলেন, এই আমলটাই হচ্ছে আরবিতে বলা হয় বিদআত। যে আমলটা রাসূল করেন নাই, যে আমলটা সাহাবায়ে কেরাম করেন নাই, ওই আমলের পরিবর্তে আপনি কল্যাণকর মনে করে আরেকটা কাজ চালু করে দিলেন। এতে কি হলো? ভালো যে আমলটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, ওই আমলটা সমাজ থেকে উঠে যাবে, সমাজের মানুষ আর জানবে না যে এখানে একটা আমল ছিল। তাহলে আমল শর্ত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে 2টা। কি কি? আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমলটা হওয়া লাগবে। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হওয়া লাগবে। তাহলে আমি আপনি ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার মধ্যে যারা আমলে সালেহ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ঈমানের সাথে আমলের একটা মিল রয়েছে। কারণ কি? বহু মানুষ দান সাদাকা করে। দান সাদাকা কেন করছে? মানুষ যেন তাকে দানবীর বলে। সাদাকা সে করেছে, উদ্দেশ্য কি? মানুষ যেন তাকে দানবীর বলে। আপনি আমি দেখবেন বর্তমান সময়ে কিরাত পাঠ প্রতিযোগিতা হয়। এই কিরাত পাঠের প্রতিযোগিতাগুলো অনেকাংশে হচ্ছে লৌকিকতায় পরিপূর্ণতা আছে। কে কত বেশি সুর দিয়ে তেলাওয়াত করতে পারে, কারি, মানুষ যেন তাকে কারি বলে, এই উদ্দেশ্যে সে কোরআন তেলাওয়াত করছে। অথচ কোরআন তেলাওয়াত করার ফলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী আমরা যদি যা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে কারিকে ধরবেন, যিনি জিহাদ করেছেন তাকে ধরবেন, যিনি সমাজে দান সাদাকা করেছেন তাকে ধরবেন। কেন তুমি এত দান সাদাকা করলে? তখন সে বলবে মানুষ যেন আমাকে দানবীর বলে। সে বলবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন না, তুমি তো মানুষ যেন তোমাকে দানবীর বলে, সেই জন্যই দান সাদাকা করেছো। এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছো কেন? এত সুন্দর করে উচ্চ সুরে এইভাবে তেলাওয়াত করার কারণ কি ছিল? আল্লাহ সন্তুষ্টি। কিন্তু আল্লাহ বলবেন না, এর মৌলিক কারণ হচ্ছে মানুষ যেন তোমাকে কারি বলে, এই জন্য তুমি
এইভাবে কোরআন তেলাওয়াত করেছো, তাহলে কাজ হওয়া সত্ত্বেও যদি ওইটা ভিতরগত দিকটা যদি ভালো না হয়, তাহলে আমার ভালো কাজটাও ঠিক হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমলটা কবুল হবে না। আমাদের সমাজে অনেক আমল চলে, যে আমলের ব্যাপারে ভিত্তি নেই, কোরআন হাদিস অনুযায়ী সাব্যস্ত না। আমার বাবা মারা গিয়েছে, আমার দাদা মারা গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন সেটা না করে আমরা কি করি? এটার পরিবর্তে আমরা বিশাল একটা ভুরিভোজের আয়োজন করি, যেখানে সমাজের রাজনীতি, নেতা, অন্যান্য অনেক মানুষকে আমি এই দাওয়াতের মধ্যে নিয়ে আসি। অথচ আমার বাবা কিংবা আমার দাদাকে কয়েকদিন আগে 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে আইসিইউর মধ্যে রেখে আমি ঋণগ্রস্ত। কিন্তু সমাজ আমাকে এমনভাবে সিস্টেম চালু করেছে যে 3 দিন 40 আয়োজন না করলে মনে হয় বাবার মৃত্যুটা পরিপূর্ণ হয় নাই। সমাজ আমাকে এমন একটা শিক্ষা দিয়েছে, সেজন্য কি করে, যদিও সে ঋণগ্রস্ত, কয়েকদিন আগে রাজশাহীতে একজন ব্যক্তি, তার স্ত্রী, তার সন্তানাদি, তারা 3 জন ঋণগ্রস্ত হওয়ার কারণে তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ফলশ্রুতিতে কি করলো, সমাজ তাদেরকে, সে এমনিতে ঋণগ্রস্ত, ঋণের বোঝা পরিশোধ করতে পারে নাই, সেজন্যই সে আত্মহত্যা করেছে, তার স্ত্রী আত্মহত্যা করেছে, তার সন্তানকে সে বিষ খেয়ে হত্যা করেছে। কিন্তু দেখা গেল সমাজ কি করেছে, সমাজ দেখা গেল যিনি আত্মহত্যা করেছেন তার বাবা আবার ঋণ করে 40 আর বিশাল আয়োজন করেছে, কারণ সমাজ তাকে শিক্ষা দিয়েছে। এ কারণে ভাইরা আমার, আমরা কোনো আমল করার ক্ষেত্রে সমাজ যেন আমাদের মুখ্য না হয়, সংখ্যা যেন আমাদের মুখ্য না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন তুতিউ আকসারা মান ফিল আরদি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মেনে নেন, তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। সংখ্যা কখনোই সঠিকের মানদণ্ড না। আমি আপনি যেটা কখনোই মনে না করি যে সমাজের অধিকাংশ মানুষ তো এটা বলছে ভালো, আপনি শুধু বলছেন খারাপ, এটা যেন আমরা মনে না করি, বরং আমাদের মানদণ্ড হবে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দেখতে হবে আল্লাহর কোরআনে আছে কিনা, আল্লাহর হাদিসে আছে কিনা। সমাজের একজন মানুষও যদি এই কাজটা না করে, কিন্তু আল্লাহর কোরআনে আছে, হাদিসে আছে, এই কাজটা করা উচিত, আমরা যেন ওইদিকেই ফিরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে মুয়াত্তা মালিকের মধ্যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা মাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়িহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তার একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। তাহলে আমাদের যে কোনো আমল সমাজের সবাই করছে, সামনে শবে বরাত আসতেছে, সমাজের আমরা দেখব যে সবাই শবে বরাতের দিকে ঝুঁকছে, সালাত আদায় করছে রাত দিন। কেন? কারণ তাকে এইভাবে শেখানো হয়েছে, আজকে যদি তুমি সালাত আদায় করো তাহলে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে শেষ আসমানে নেমে আসবেন, এসে তোমাকে বলবেন, কে আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। শুধু আজকের দিনে কেউ যদি শেষ রাত্রে ইবাদত করে, তার সব পাপ মোচন হয়ে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রি শেষাংশে শেষ আসমানে নেমে আসেন, শুধু শবে বরাতের দিন নয়, প্রত্যেক রাত্রে নেমে আসেন, এসে বান্দাকে আহ্বান করছেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, তাকে আমি তা প্রদান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, তাকে ক্ষমা করব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু শবে বরাতের নয়, প্রত্যেকটা রাত্রের শেষাংশই তিনি সপ্তম আসমানে নেমে আসেন। তাহলে আমরা কেন একদিনের মধ্যে সীমাবদ্ধ করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতেই আসছেন, প্রত্যেক রাতে এসে আমাকে ডাকছেন। আমরা যেমন এটা মনে না করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু শবে বরাতের রাত্রে নেমে আসবেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা রাতেই আসছেন। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের আমলগুলোকে যাচাই বাছাই করে সেগুলো সম্পন্ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমলটা যেন আমাকে ক্ষতিগ্রস্ততার দিকে নিয়ে না যায়, এমন কাজ করলাম যেই কাজটা আল্লাহ রাসূল করেন নাই, আল্লাহ রাসূলের সাহাবীরা করেন নাই, এই আমলটা আমার জন্য কল্যাণকর হবে না, এই আমলটা আমার জন্য নাজাতের পথ দেখাবে না। এই আমলটা সূরা কাহফের বর্ণনা অনুযায়ী
আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আমল করলাম, সালাত আদায় করলাম, হজ করলাম, যাকাত দিলাম, সাদাকা করলাম, ভালো নিয়তেই তো শবে বরাত পালন করছি, ভালো নিয়তেই তো শবে মেরাজ পালন করছি, ভালো নিয়তেই তো আমি সালাতের পরে সম্মিলিত মুনাজাত করছি, কিয়াম করছি, বাবার মৃত্যুর জন্য 3 দিন 40 আমি পালন করছি, ভালো উদ্দেশ্যেই তো করছি। কিন্তু আমার এই ভালো উদ্দেশ্যটা আল্লাহ যদি ভালো না বলেন, আল্লাহর নবী যদি ভালো না বলেন, তাহলে আমার এই কাজগুলো কখনোই ভালো নয়। যদি আমি আপনি ইসলামের মধ্যে নিজের মন মতো আমল যুক্ত করতে থাকি, তাহলে বলেন ইসলাম কি ইসলামের জায়গায় থাকবে না বিকৃত হয়ে যাবে? প্রত্যেকটা মানুষ যদি তার চিন্তা চেতনা অনুযায়ী আমল করতে শুরু করে, প্রত্যেকটা মানুষ যদি তার চিন্তা চেতনা অনুযায়ী সালাত আদায় করতে থাকে, তার মন মতো অনুযায়ী হজ করে, তার মন মতো যাকাত দেয়, তার মন মতো সাদাকা করে, তার মন মতো ভালো কাজ করার চেষ্টা করে, তাহলে ইসলামটা সঠিক অবস্থায় থাকবে না, ইসলামটা বিকৃত হয়ে যাবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পূর্ব যুগে আমাদের যে ইহুদি খ্রিস্টান, তাদের তাওরাত, ইনজিল, জাবুর, এই ধর্মগ্রন্থগুলো বিকৃত হওয়ার বড় কারণ হচ্ছে তাদের যারা ধর্মযাজক ছিলেন, তারা তাদের মন মতো অনেক বিধান ওই ধর্মগ্রন্থের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অনুরূপভাবে ইসলামের মধ্যে যে বিভক্তি আমরা দেখতে পাই, তার বড় কারণ হচ্ছে এইগুলো। আপনি কোন খানকার, কোন দরবারের, কোন পীরের অনুসরণ করেন সেটা মুখ্য নয়, মুখ্য বিষয় হচ্ছে আমার আপনার আমলটা আল্লাহর কিতাব অনুযায়ী হচ্ছে কিনা, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী হচ্ছে কিনা, এটা হচ্ছে বড় বিষয়। আপনাকে বলতে হবে না আমি আহলে হাদিস, বলা দরকার নেই। আপনার মূল মানদণ্ডে ফিরে যাওয়া দরকার, কোরআন এবং হাদিস অনুযায়ী আমার আমল হবে, এটাই হচ্ছে মুসলিমের জন্য প্রয়োজন। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দেওয়া। হক বলতে কি বোঝায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফির 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুলিল হক মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন হক আসে আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চায় সেটাকে গ্রহণ করুক, যে চায় সেটাকে অস্বীকার করুক। তাহলে হকের মানদণ্ড কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যা নাজিল করেছেন সেটাই হচ্ছে হক। সমাজের সবাই করছে, এটা হক নয়। সমাজের সবাই বলছে, এটা হক নয়। হকের মানদণ্ড হবে কোরআন এবং সুন্নাহ। এই মানদণ্ড জেনে আপনি মানুষকে দাওয়াত দিবেন, সালাতের দিকে আহ্বান করবেন, মানুষকে ভালো কাজের কথা বলবেন। এই সমাজের সবাই যদি নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি, তাহলে এই সমাজ একসময় ধ্বংস হয়ে যাবে। এই সমাজ ক্ষতিগ্রস্ত হবে যদি আমরা প্রত্যেকে সেলফিশ হয়ে যাই। সেলফিশ মানে নিজেকে নিয়ে ব্যস্ত। আমার পার্শ্ববর্তী ভাই সে সালাত আদায় করে না, এটা নিয়ে আমার কোনো হেডেক নাই, মাথা ব্যথা নেই, এটা যেন না হয়। আমার পার্শ্ববর্তী ভাই সে জেনাতে লিপ্ত আছে, আমার জন্য এমনটা মনে না হয় সে জেনাতে লিপ্ত আছে, তাতে আমার কি, আমার তো সমস্যা নেই, আমি তো ভালো আছি। কারণ যদি সে জেনাতে লিপ্ত হয়, আমার বন্ধু হয়, সে যদি মাদকাসক্ত হয়, সে যদি ব্যভিচারে লিপ্ত হয়, এই ঢেউ আমার মধ্যেও এসে পড়বে। এ কারণে সহিহ মুসলিমের 2334 নম্বর সম্মত হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। কোনো মানুষ যদি কোনো মানুষকে কল্যাণের পথ দেখায়, তার জন্য ওই পরিমাণ নেকি রয়েছে, তার আহ্বানে সাড়া দেওয়া ব্যক্তি যতটুকু নেকি অর্জন করে। আপনার দ্বারা যদি একটা ছেলে নেশা ছেড়ে দেয়, একটা ছেলে জেনা ব্যভিচার ছেড়ে দেয়, একটা ছেলে সুদ ছেড়ে দেয়, সে যদি সালাত আদায়ে অভ্যস্ত হয়, ওই ব্যক্তিরা যতদিন পর্যন্ত সালাত আদায় করবে, মাদক ছেড়ে দিবে, মিথ্যা কথা ছেড়ে দেবে, পাপাচার ছেড়ে দেবে, সমান নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমলনামায় দিতে থাকবেন। সুবহানাল্লাহ। ওমান দাআ ইলা যালালা কানা লাহু মিনাল ইসমি মিসলু আসাবি মান তাবিআহু। কোন মানুষ যদি কোন মানুষকে অকল্যাণের পথ দেখায়, পাপের পথ দেখায়, তার জন্য ওই পরিমাণ পাপ রয়েছে, তার আহ্বানে সাড়া দেওয়া ব্যক্তি যতটুকু পাপ অর্জন করলো। আমার দ্বারা যেন কোনো ভাইকে কোনো দলের দিকে, কোনো পাপের দিকে নিয়ে না যায়, যেইটার কারণে সে আজীবন পাপেই লিপ্ত থাকলো। তাকে আজকে আপনি কনসার্টে নিয়ে গেলেন, কনসার্টে নিয়ে যাওয়ার ফলে তার মধ্যে একটা গানের প্রতি তার একটা অনুভূতি তৈরি হয়েছে। সিনেমা হলে নিয়ে গেছেন, তার মধ্যে সিনেমা দেখার একটা পাপ করার অনুভূতি তৈরি হচ্ছে। একটা মেয়ের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন, ফলে সে জেনা ব্যভিচারের সুযোগ লাভ করেছে। তাকে আপনি সিগারেট খাওয়া শিখিয়েছেন, এর ফলে এই ছেলেটা আজীবন সিগারেট খাওয়ায় অভ্যস্ত থাকলো। তাহলে যতদিন পর্যন্ত এই ছেলেটা পাপে লিপ্ত থাকলো, সমান পাপ আপনার আমলনামার মধ্যেও গণ্য হবে।
আপনি তাকে শিখিয়েছেন কিভাবে সিগারেট খেতে হয়, ওই ছেলেটা আরো 10 জনকে শিখিয়েছে, ওই 11 জনের পাপ আপনার আমলনামায় যুক্ত হবে। আপনি তাকে শিখিয়েছেন কিভাবে জেনা করতে হয়, ওই ছেলেটা আরো 10 জনকে জেনা শিখিয়েছে, ওই 11 জনের জেনার পাপ আপনার আমলনামায় যুক্ত হবে। আপনি তাকে শিখিয়েছেন কিভাবে মানুষকে পিটিয়ে রাজনীতির ফায়দা লুটতে হয়, এই শিখানোর ফলে আজীবন আমার আপনার আমলনামায় এই পাপ যুক্ত হতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজে মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। 4th নম্বর হচ্ছে সবর। সবর মূলত 3 প্রকার। সবর হচ্ছে আনুগত্যের সবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন ওটা মানার একটা সবর। বিপদের সবর, পাপ থেকে বেঁচে থাকার সবর। এই সবর হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে বিপদ আপদ থেকে বেঁচে থাকা, বিপদ আপদ আসছে ধৈর্য ধারণ করে, এটা একটা সবরের প্রকার। 2 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদতে যুক্ত থাকা। মন তো চায় না, অনেক সময় সালাতের পর উঠে যাই, মন চাচ্ছে, কিন্তু আপনি মনটাকে ধরে সুন্নাত আদায় করলেন। এই যে সালাতের জন্য আপনি সবর করলেন, না আমাকে সুন্নাত পড়তে হবে, এটা হচ্ছে আনুগত্যের সবর, আল্লাহর দ্বীনে টিকে থাকার সবর। 3 নম্বর হচ্ছে পাপ থেকে বিরত থাকার সবর। মনটা চাচ্ছে একটু জেনা করি, মোবাইল আছে একটু পর্নোগ্রাফি দেখি, মোবাইল আছে একটু গেমস খেলি, মোবাইল আছে একটু মেয়েদের সাথে গল্প করি, হাতের নাগালে সিগারেট আছে খেয়ে ফেললেন। এই যে আপনার এই পাপাচারগুলো থেকে অন্তরকে বিরত রাখা, সুযোগ আছে সুদ খাওয়ার, সুযোগ আছে দুর্নীতি করার, এই কাজগুলো থেকে আপনি বিরত থাকলেন, মনটাকে মানিয়ে নিলেন, এটাও হচ্ছে সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়গুলোকে ক্ষতির হাত থেকে বাঁচার উপকরণ হিসাবে তিনি নাজিল করেছেন, আমরা যেন সেই কাজগুলো নিজেদের আমলের মধ্যে যুক্ত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুত্তাকি, ফরহেজগার, ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম সাইয়িদুল মুসলিমিন।